গুড মর্নিং। আমার কথা শোনা যাচ্ছে সবার? মর্নিং ম্যাম। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাকিরাও সবাই জয়েন করুক। গুড মর্নিং চলো ম্যাম। ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, গুড মর্নিং। ম্যাম ক্লাসটা শুরু বলছি করা যাক। অনেকে জয়েন হতে পারছে না। কেন আমিও বলতো? জয়েন হতে পারছিলাম না। আপনার লিঙ্কটা হচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম না কেন। আচ্ছা, এক মিনিট, আমি দেখছি আবার। আমি তো বিদিশা ম্যাম পাঠিয়েছিল আগের দিনের লিঙ্কটা দেখে আমি জয়েন হচ্ছিলাম। কিন্তু এই লিঙ্কটাই তো। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি দেখছি, দাঁড়া। হ্যাঁ, এটাতেই তো জয়েন হওয়ার কথা রে। সবাই ক্লিক করেছিস ঠিকঠাক? এটাতেই তো জয়েন, এইটাই লিঙ্কটা। বিদিশা ম্যাম আগের দিন দেখি এই লিঙ্কটাই পাঠিয়েছিল কিনা। একই তো লিঙ্ক, দুটোই একই আছে। হ্যাঁ ম্যাম, লিঙ্কটা একই, কিন্তু হচ্ছিল না কেন বুঝতে পারছিলাম না। রানা লিখেছিল জয়েন হচ্ছে না, আমিও লিখেছিলাম। রানা এখনো আসতে পারলো না। রানা এসেছে তো। সুদীপ্ত রানা আছিস তো? হ্যাঁ ম্যাম, হয়েছে ম্যাম, এই একটু আগে। আচ্ছা, ঠিক আছে, আসুক এক এক করে, তারপর আমি জয়েন করিয়ে নেব। ঠিক আছে, বেশ। তাহলে আমি শুরু করে দিচ্ছি ক্লাসটা। এটা তো ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস। তো সবাই এক এক করে জয়েন হোক, তারপর আমি ঢুকিয়ে নেব ক্লাসে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনলাইন মোডে চলছি। অনলাইন মোডে আমাদের অফলাইন মোডে কিন্তু একটা ইউনিট কমপ্লিট হয়ে গেছে। যেমন ইউনিট আমি যে ইউনিটটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইউনিট টুটা। ইউনিট টুটা প্লাস তোদের ইউনিট টুটার আমি বলেও ছিলাম তোর কোয়েশ্চেন আনসারগুলো, সেই কোয়েশ্চেনগুলো রেডি করতে। এবং কোয়েশ্চেনগুলো রেডি করে ভালো করে তোরা এক্সামের জন্য রেডি করে রাখিস। প্লাস ফটোমেট্রিক কোয়ান্টিটির বেসিক যেগুলো ফটোমেট্রিক কোয়ান্টিটি বা ইনস্ট্রুমেন্ট অফ ফটোমেট্রিক কোয়ান্টিটি, এগুলো সমস্ত কিছু আমাদের কভার করেছে ইউনিট টুতে। আমরা এইবার নতুন একটা ইউনিট স্টার্ট করব, যেটা আমার পোর্শনের আছে। রেস্ট অফ দ্য পোর্শন যেহেতু সাবজেক্টটা দুজন নেয়, তো অন্য ম্যাডাম, যিনি জিনিয়া ম্যাডাম নিচ্ছেন, তিনি বাকি ইউনিটগুলো কভার করছেন। তোমরা দেখছো সেটা। আর আমার যে পোর্শনের পরের ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট ফোর। তো ইউনিট ফোরে আমরা দেখব হচ্ছে গিয়ে ইলুমিনেশন লাইটিং কন্ট্রোল। এইবার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে লাইটিং কন্ট্রোল বা কন্ট্রোল সার্কিট যখন আমরা আসবো, তখন এখানে আমরা কি কি নিয়ে আলোচনা করব, কি কি নিয়ে জানতে পারবো। দেখো, এই ইউনিটটা হচ্ছে গিয়ে আমাদের লাইটিং, যে লাইট নিয়ে আমরা পড়াশোনা করছি, সেটা দুটো অ্যাসপেক্ট আছে। একটা ন্যাচারাল লাইট, যেটা আমাদের ন্যাচারালি অ্যাভেলেবেল, মানে সোর্সটা হচ্ছে সানলাইট। সানলাইট সোর্সের পর রেজাল্ট অফ সানলাইট থেকে আমরা প্রচুর লাইট পাই, দ্যাট ইজ কল্ড ডে লাইট। তো ডে লাইটের ডে লাইট নিয়ে ডিটেলসে বলবেন অনেক কিছু। ডে লাইট কিভাবে আমরা ম্যাক্সিমাম ডে লাইট ইউটিলাইজ করবো, কি কি প্রসেসে ইউটিলাইজ করব, সেগুলো কিন্তু একটা আমাদের অবশ্যই লাগে। এখন আমরা যেটা আলোচনা করব সেইটা হচ্ছে সম্পূর্ণরূপে যে আর্টিফিশিয়াল লাইট সোর্স যদি হয়, তো আর্টিফিশিয়াল লাইট সোর্সের ক্ষেত্রে আমরা
যদি তার জায়গায় ডে লাইটের জায়গায় আর্টিফিশিয়াল লাইট সোর্স, তো সেইখানে আমাকে অবশ্যই একটা ইলেকট্রিক্যাল কানেকশন দিতে হবে। তো এখনকার যে বিষয়টা বা যে আলোচনাটা, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে যে আর্টিফিশিয়াল লাইট সোর্স হলে তখন আমি সেই ক্ষেত্রে কি কি ইলেকট্রিক্যাল কানেকশন কি কি নিয়ে কাজ করতে পারি। শুধু তাই নয়, সেইখানে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো, যেমন এক মিনিট আমি প্রেজেন্ট করি স্ক্রিনটা। শুধু সেইখানেই তাই নয়, আমরা এর থ্রু দিয়ে ফুল লাইটিং কন্ট্রোল, যাকে আমরা লাইটিং কন্ট্রোল বলি, আমরা এর আগে কন্ট্রোল সার্কিট বা কন্ট্রোল সিস্টেম কিছুটা হলেও আইডিয়া হয়েছে আমাদের। তো এইবার আমরা জানবো যে একটা লাইট সিস্টেম বা লাইটিং সার্কিটকে কন্ট্রোল করার জন্য আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হয়। অনেক কিছু ফিজিক্যাল প্যারামিটার আছে, অনেক কিছু অবশ্যই আমাদের অন্যান্য কিছু প্যারামিটার্স আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। তো চলো এক এক ম্যাম। করে আমরা স্লাইডগুলো দেখি। বল বল। হ্যাঁ ম্যাম, ওরা না জয়েন হতে পারছে না। নিহাল বলছে ম্যাম জয়েন হচ্ছে না, সৃজিত বলছে ঢুকতে পারছে না, সপ্তর্ষি ঢুকতে পারছে না। কেন বলতো? দাঁড়া এক সেকেন্ড, আমি অন্য কাউকে, অন্য কোনো স্যার ম্যাডামকে একটু বলছি লিঙ্কটায় ঢুকতে, ওদেরকে ইয়ে করে দিতে। একটুখানি দাঁড়া। मॉर्निंग मैम। আচ্ছা, রিসেন্ট এই তো নিহাল, সপ্তর্ষি এখন ঢুকতে পেরেছিস তো? হ্যাঁ ম্যাম, আপনি এবার স্টার্ট করে দিন। मैम হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি স্টার্ট করে দিচ্ছি, অনেকটা টাইম পেরিয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে আবার চলে যাচ্ছি টপিকে। তো আমাদের আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ইলুমিনেশন কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল সার্কিট। দেখো, এইটা পুরোটাই হচ্ছে ইউনিট 4-এ এবার আমরা ঢুকছি। ছোট 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 করে প্রেজেন্টেশন করে আমরা দেখবো ইউনিট 4-এর কি কি বিষয় আমাদেরকে জানতে হবে। ওকে, নাও এবার প্রথমেই আসি হচ্ছে ইলুমিনেশন কন্ট্রোল। তো দেখো, টার্মটা থেকে আমরা কি বুঝতে পারছি? ইলুমিনেশন কন্ট্রোল, ইলুমিনেশন কন্ট্রোল হচ্ছে লাইট যেটা আর একটা সারফেসে পড়ছে, সেই লাইট সারফেসে সেইটা কতটা অ্যামাউন্ট অফ লাইট পড়বে, সেই কন্ট্রোলটা। এইবার এই টোটাল ইলুমিনেশন কন্ট্রোলের জন্য আমাকে ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল সার্কিটের ওপর ডিপেন্ড করতে হয়। সেই কন্ট্রোল সার্কিটগুলো কি কি আমরা এই ইউনিটেই পড়বো। আমাদের আমি আগেই ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা ল্যাম্প কে পুরোপুরি এনলাইটেড করবার জন্য আমার ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সেসরিজ লাগে, যেমন ধরো ব্যালাস্ট, যেমন ধরো ইগনাইটার, যেমন ধরো স্টার্টার। এইগুলো যে লাগে, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। তো সেই ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো কিরকম কানেকশন নিয়ে আমাদের চলে, সেই সমস্ত কিছু আমরা দেখব এই ইউনিটে। ওকে, তো ফার্স্ট অফ অল
দেখো, কন্টেন্টসে আমরা সবার প্রথমে আসছি পারপাস অফ লাইটিং কন্ট্রোল। আজকে আমরা এটাতে ফোকাস করব, ডিসকাশনটাও এর ওপর রাখবো। নেক্সট দিন আমরা ব্যালাস্ট, তারপর কম্প্যারিজন বিটুইন ডিফারেন্ট টাইপ অফ ব্যালাস্ট, ইগনাইটার, ইটস ফাংশন ইন ল্যাম্প, কন্ট্রোল সার্কিট অফ ডিফারেন্ট টাইপস অফ ল্যাম্প, কেস স্টাডি। কেস স্টাডিটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। কেস স্টাডি আমি তোমাদের এখানে রাখবো প্রেজেন্টেশনে। কেস স্টাডিটা হচ্ছে অরিজিনালি কিভাবে একটা দুটো স্টাডি আমি তোমাদের দেখাবো যে লাইটিং কন্ট্রোলটা করা হয়, সেটা প্র্যাকটিক্যালি কিভাবে ফিজিবল। তো এর কেস স্টাডির ওপর বেস করে পরবর্তীকালে তোমরা ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট ডিজাইন করতে পারো। কেউ যদি কোনো জায়গায় পরবর্তীকালে জব পাও, তখন সেই ক্ষেত্রে তোমাদেরকে এই কেস স্টাডিগুলোর জন্যই, মানে এই বিভিন্ন ধরনের কন্ট্রোল সার্কিট ডিজাইন করবার জন্যই ইমপ্লিমেন্ট করা হবে। তো সেগুলো একদম লাস্টে। তার আগে আমরা আমাদের যা সিলেবাসের মধ্যে রয়েছে বা হচ্ছে যেগুলো স্টেপ বাই স্টেপ তোমরা জানলে বেটার হবে, সেই ব্যবস্থাগুলো আমরা দেখব। চলো, সবার প্রথমে যেটা আসি সেটা হচ্ছে লাইটিং কন্ট্রোল। সো হোয়াট ইজ ম্যাম, লাইটিং কন্ট্রোল? আপনার কথাটা না ঠিক শোনা যাচ্ছে না। এটা কি মানে আমারই প্রবলেম হচ্ছে নাকি? আহ, আমি বুঝতে পারছি না। বাকিদের কি, বাকিরা শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। তোর একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। ও, তাহলে শান্তনু একটু তুই অফ করে নেটওয়ার্কটা অফ, মানে মোবাইল নেটওয়ার্কটা অফ করে অন কর মোবাইল ডেটাটা। আর বাকিদের অসুবিধে হচ্ছে না তো? শুনতে পাচ্ছিস পরিষ্কার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যাম। যখন আমি স্ক্রিন প্রেজেন্ট করি তখন ব্যাকগ্রাউন্ডে তোদের যে স্ক্রিনটা সেটা আমি দেখতে পাচ্ছি না। হতেই পারে আমার নেটওয়ার্কের প্রবলেম হলে, তখন সেই ক্ষেত্রে যদি এমন কেস হয় তো আমার পাশে ফোনটা খোলা আছে, তোরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবি যে ম্যাডাম আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না বা আমি বেরিয়ে গেছি। এটা আমারও হতে পারে, ঠিক আছে? তো ওকে ম্যাম। যাই হোক, সেটা বলে দিবি। এইবারে আসি লাইটিং কন্ট্রোল। তো দেখ, আমি এখানে কিছু কিছু হাইলাইট করেছি, লাইটিং কন্ট্রোল সিস্টেম, স্মার্ট লাইটিং, এগুলোতে আসছে এক একটা টার্ম। বেসিক্যালি লাইটিং কন্ট্রোল সিস্টেম ইজ অ্যান ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক, ঠিক আছে, বেসড লাইটিং কন্ট্রোল সলিউশন that incorporates communication between various system input and output related to lighting control with the use of one or more central computing devices. দেখো, লাইটিং কন্ট্রোল মানে হচ্ছে আমরা লাইটিংটা হচ্ছে একটা পার্ট অফ ইলেকট্রিসিটি ইউটিলাইজেশন। তো ইলেকট্রিসিটি ইউটিলাইজেশন যখন হচ্ছে, সেইখানে এনার্জিটা কনজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি সেভিং, এই দুটোই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তো যেহেতু লাইটটা একটা পার্ট অফ এই ইলেকট্রিক্যাল এনার্জির ইউটিলাইজেশনে, সুতরাং আমি যখন বাকি ইলেকট্রিক্যাল ডিভাইসকে কন্ট্রোলের জন্য কন্ট্রোলিং ডিভাইস দিচ্ছি, খুব মন দিয়ে শুনবে জিনিসটা। যেমন ধরো, আমি কি করছি, এখন যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো বার হচ্ছে, সমস্ত কিছু এনার্জি ম্যানেজমেন্টে তোমরা এগুলো জানো যে এই 5 স্টার রেটিং, 7 স্টার রেটিং, এই বিভিন্ন ধরনের রেটিং এর ওপর ডিপেন্ড করে এবং তার অনেক বেশি স্টেবিলাইজার ইউজ করে, ভোল্টেজ মানে ইনবিল্ট স্টেবিলাইজার ইউজ করে সেই ইকুইপমেন্ট গুলো বাজারে আসছে। এগুলোর কারণ কি? এগুলোর একটা কারণ হচ্ছে গিয়ে এনার্জি সেভিং, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা এনার্জি এফিসিয়েন্ট। কেন বলছে এনার্জি এফিসিয়েন্ট? কথাটাই হচ্ছে গিয়ে এনার্জি সেভিং, আর একটা এনার্জি কনজারভেশন। দুটোর মধ্যে ছোট্ট কিন্তু গ্যাপ আছে। কিরকম গ্যাপ? এনার্জি কনজারভেশন মানে কিন্তু এইটা নয় যে প্রচুর পরিমাণে মানে অন্ধকার ঘরে বসে থাকো। এনার্জি, দ্যাট ইজ নট এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন মানে যেহেতু আমাদের এনার্জিটা হচ্ছে গিয়ে কোনো একটা ট্রান্সফর্মড ওয়েতে একটার থেকে আরেকটাতে ট্রান্সফর্মড হয়, দ্যাট ইজ ওয়াই প্রপার এনার্জি কনজারভেশন মানে আমার যাবতীয় যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস থাকে বা ইলেকট্রিক্যাল ছাড়া অন্যান্য এনার্জির ইউটিলাইজেশন ইকুইপমেন্টস থাকে, সমস্ত কিছুর প্রপার ইউটিলাইজেশন, ওয়েস্ট নয়, দ্যাট ইজ এনার্জি কনজারভেশন। ঠিক আছে? তার মানে কি, আমি লাইট জ্বালিয়ে লাইটই ইউজ করব, কিন্তু আমি লাইটটাকে প্রপার ইউজ করব। তো কন্ট্রোল সিস্টেম যেটা যখন চলে আসে, এই পার্টটা হচ্ছে সেই টুয়ার্ডস এনার্জি কনজারভেশনের দিকে আমাকে ফোকাস করে। এইবার আমার যেমন বাকি ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে এনার্জি কনজারভেশন আর এনার্জি সেভিংসটা আছে, সিমিলারলি আমার লাইটিং কন্ট্রোল সিস্টেমেও রয়েছে। সেই লাইটিং কন্ট্রোল সিস্টেমকে এখনকার ল্যাঙ্গুয়েজে বলে স্মার্ট লাইটিং। তোমরা অনেকে এই টার্মটার সাথে পরিচিত।
অনেক টিভিতে অ্যাডভার্টাইজ দেখছো, বা হচ্ছে গিয়ে তোমরা হয়তো অনেকে প্রজেক্টের কাজ কেউ কেউ ভেবেওছো, কেউ কেউ করেওছো। তো এই স্মার্ট লাইটিং টেকনোলজি, এই স্মার্ট লাইটিং টেকনোলজিটা অ্যাকচুয়ালি কি করে, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখব। তো আমাদের এখন জাস্ট ফর দ্য সেক অফ আমাদের পারপাসে, থিওরি পারপাসে আমরা প্রপারলি এই ডেফিনেশনটা রিড করব। তো ডেফিনেশনে আমাদের সেটাই বলেছে যে আমরা ভেরিয়াস সিস্টেম দিয়ে আমি লাইটিং কন্ট্রোলটা করতে পারি। কি কি ভাবে করব, কি কি সিস্টেম ইউজ করব, সেটা এক এক করে আসবো। দেখো, লাইটিং কন্ট্রোল সিস্টেম যে শুধু কেবলমাত্র ইনডোর আউটডোর লাইটিং এ হয় তা নয়, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল স্পেসেসেও হয়। খুব ভালো মতো লাইটিং কন্ট্রোল হয় কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং রেসিডেন্সিয়াল স্পেসেস। কমার্শিয়াল কোনো প্লটে অবশ্যই লাইটিং কন্ট্রোলটা একটা বড় ব্যাপার। কিরকম, আমার প্রথমত ডিজাইনটাই এমন করা হয় সেইখানে কমার্শিয়াল প্লটে লাইটিং কন্ট্রোলের যাতে প্রপার লাইটিং ইউজ হয়, আননেসেসারি লাইটিং ইউজ হয়। লাইটিং কন্ট্রোলের মেন এজেন্ডা অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার কি হতে পারে আমার পরের স্লাইডে আছে, কামিং স্লাইডে, নেক্সট 2 স্লাইড পরে দেখা যাবে, আমি দেখাবো সেটা। নেক্সট আসছি স্মার্ট লাইটিং, রেফার টু আন্ডার দ্য টার্ম স্মার্ট লাইটিং। এই স্মার্ট লাইটিং হচ্ছে লাইটিং কন্ট্রোল সিস্টেম সার্ভস টু প্রোভাইড দ্য রাইট অ্যামাউন্ট অফ লাইট ওয়্যার অ্যান্ড when it is needed. দিস ইজ দ্য মেইন টার্ম। আমি ছবিটা দেখাবো, দেখো। লাইটিং কন্ট্রোল স্ট্র্যাটেজিস, অনেক বেটার কন্ট্রোল এনার্জি সেভিং স্ট্র্যাটেজিস রয়েছে। এইবার আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বলছি। Electricity used to operate lighting system represent a significant percentage of electricity consumed in most countries. দেখো এইখানে টার্মটা যেটা আমাদের আশেপাশে যা যা কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল সেক্টর আছে, 30 to 70%, 30 থেকে 70% হচ্ছে টোটাল এনার্জি কস্ট হয়। আর তার মধ্যে লাইটিং এর 5 to 25% ইন্ডাস্ট্রিয়ালে। এতটা পার্সেন্টেজ আমাদের রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল কমপ্লেক্স বা রেসিডেন্সিয়াল পারপাসে লাইটিংটা ইউজ হয়ে থাকে। তাহলে এইখান থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মেজর ইনভেস্টমেন্ট কিন্তু লাইটিং এর ক্ষেত্রেই আমরা দিয়ে থাকি। পয়েন্ট টু বি নোটেড, কমার্শিয়াল আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে অবশ্যই, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে অতটা আমরা মেজর ইনভেস্টমেন্ট করি না। একটা ইন্ডাস্ট্রি ধরো, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, একটা পার্টিকুলার স্টিল ইন্ডাস্ট্রি অথবা একটা পাওয়ার ইন্ডাস্ট্রি, সেখানে এটা কনসার্ন নয় যে আমি পাওয়ার প্ল্যান্টটা কিভাবে লাইটেড করলাম। অবশ্যই কনসার্ন থাকবে, কিন্তু সেইখানে বিউটিফিকেশনটা ইজ নট ম্যাটার। সেইখানে আমাদের কনসার্নের মেন বিষয়টা হয়ে যাবে কতটা পারপাস আমি লাইট ইউজ করতে পারবো। So, the lighting system provides many opportunities for cost-effective energy saving with little or no inconvenience. ঠিক আছে? Coming to the next slide. Since all building have lighting retrofit, এই retrofit টার্মটার মানে হচ্ছে গিয়ে লাইটিং টোটাল সিস্টেমটা, যেখানে আমার অল অ্যাক্সেসরিজ, লুমিনিয়ার, রিফ্লেক্টর মিলে যে ফুল ফিক্সচারটা, দ্যাট ইজ কল্ড retrofits. Retrofits are very common and generally often an attractive return on investment, and that improvements are often easier to make than many other process upgrades. In many cases, in addition to energy and cost saving, the lighting quality can be improved. তো সেই ক্ষেত্রে লাইটিং কোয়ালিটিটা ইমপ্রুভ আমরা করতে পারি। এইবার আমরা কতগুলো ফান্ডামেন্টাল যে বিষয়টা আসছি, যেটা দিয়ে আমি লাইটিং কন্ট্রোলটা করতে পারি। সি, আই এম হাইলাইটিং দিস টু টার্ম। ঠিক আছে, এই দুটো টার্ম যেটা আমি সেটা হাইলাইট করছি। এক মিনিট। Provide the right quantity of light and provide the right quality of light. Any efficient lighting system. তোদেরকে আমি যখন অফলাইন ক্লাস নিয়েছিলাম বলেছিলাম লাইটিং এর এখন সিস্টেমটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। সাপোজ ধর কোনো প্যান্ডেলে, দুর্গাপুজোর প্যান্ডেলে লাইটিং হচ্ছে, তো সেইখানে আজ থেকে প্রায় বছর 25-30 বছর আগে যখন লাইটিং এর কনসেপ্টটা ছিল, প্রচুর লাইট দিয়ে দেওয়া হতো চারপাশ থেকে। মানে একদম সে কি বলবো, সে সিএফ এই কি বলে, ইনক্যান্ডেসেন্ট লাইটের চারপাশে ছড়াছড়ি একদম দিয়ে জায়গাটাকে গরম করে হিট করে প্রচুর লাইট দিয়ে দেওয়া হতো। যে কোনো অকেশন, কোনো ফেস্টিভ মুড মানেই হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট মেনি টাইপ অফ সোর্সেস
অ্যাজ ওয়েল অ্যাজ অনেক ধরনের লাইট আউটপুট। কিন্তু প্রপার লাইটিং মানে কিন্তু সেটা নয়। প্রপার লাইটিং মানে হচ্ছে রাইট কোয়ান্টিটি অফ লাইট। আমার যতটা দরকার ততটা লাইট আমি দেবো। তোদেরকে আইসোলাস ডায়াগ্রাম শেখানো হচ্ছে, তোদেরকে বিভিন্ন ধরনের যে কোথায় কতটা লাইট প্রয়োজন সেগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো শেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে টু মেক আন্ডারস্ট্যান্ড ইউ দ্য রাইট কোয়ান্টিটি অ্যামাউন্ট অফ লাইট, দ্য রাইট কোয়ান্টিটি লাইট, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যে পার্টিকুলার সারফেসে আমার দরকার সেটা রাইট কোয়ান্টিটির লাইট হতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে রাইট কোয়ালিটির লাইট হবে। আমি একটা ইনডোর অ্যাপ্লিকেশনে যদি কোনোভাবে একটা আউটডোরের একটা এইচপিএসভি ল্যাম্প এরকম বসিয়ে দিয়ে ভাবি যে একটা হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প প্রচুর লাইট দিচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। তো রাইট কোয়ালিটির লাইট মানে, অথচ কিন্তু এইচপিএসভি ল্যাম্প যেটা, সে এইচপিএসভি ল্যাম্পটারও ভূমিকাটা কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে? হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেটা কার ক্ষেত্রে? হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প, তোরা একটু রেসপন্স কর, হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প কোন অ্যাপ্লিকেশনের জন্য? হ্যালো, am I audible? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম শোনা হ্যাঁ, তাহলে হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প কোন অ্যাপ্লিকেশনে, ইনডোর না আউটডোর? ম্যাম আউটডোর। আউটডোর। হ্যাঁ, আউটডোরে হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প। আরো একটা আউটডোর ল্যাম্পের এক্সাম্পল দে হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প ছাড়া। মার্কারি ভেপার ল্যাম্প যেটা। হ্যাঁ, হাই প্রেশার মার্কারি ভেপার ল্যাম্প। ঠিক ঠিক, একদম ঠিক, এগুলো হচ্ছে আউটডোর। আর একটাও আমি ল্যাম্প ক্লাসিফিকেশনে বলেছিলাম, সেটা হচ্ছে যে গ্যাস ডিসচার্জ ল্যাম্প। তো আমাকে একটা লো প্রেশার গ্যাস ডিসচার্জ ল্যাম্পের এক্সাম্পল দে। ওই এফটিএল। হ্যাঁ, এফটিএল। ভেরি গুড। কে বলছি সেটা একটু নামটা বলতো, আমি তো পবিত্র স্ক্রিনে। পবিত্র। পবিত্র, ওকে পবিত্র, রাইট। এফটিএল মানে ফ্লোরোসেন্ট টিউব ল্যাম্প। আর হচ্ছে গিয়ে বাকি যেগুলো আমি একটু আগেই এক্সাম্পল দিলাম, হাই প্রেশার সোডিয়াম ভেপার, হাই প্রেশার মার্কারি ভেপার, এগুলো সব আউটডোর অ্যাপ্লিকেশন, মানে এগুলো সব হাই প্রেশার গ্যাস ডিসচার্জ ল্যাম্প। তো তাহলে এই গ্যাস ডিসচার্জ ল্যাম্পের দুটো ক্লাসিফিকেশনে আমাদের সেগুলো জানলাম। তো এইগুলোও কিন্তু আমার কোয়ালিটি অফ লাইটে ডিপেন্ড করছে। Next, lighting quantity is the amount of light provided to a room. A lighting quality can be represented by four main consideration. ঠিক আছে? একটা হচ্ছে ইউনিফর্মিটি, একটা হচ্ছে গ্লেয়ার, একটা হচ্ছে কালার রেন্ডারিং ইন্ডেক্স, আর একটা কোঅর্ডিনেটেড কালার টেম্পারেচার। এটা কোঅর্ডিনেটেড বলে বা কোরিলেটেড কালার টেম্পারেচার বলে। মনে থাকবে, সকলের কাছে পেন থাকলে এবং পেন অ্যান্ড কপি থাকলে রাইট ইট ডাউন। সবাই লেখো, প্রত্যেকের খাতায় লেখো লাইটিং ফান্ডামেন্টাল, অ্যান্ড টার্মিনোলজি না লিখে লেখো লাইটিং ফান্ডামেন্টাল ইন লাইটিং কন্ট্রোল সার্কিট। প্রত্যেকে লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এই ছোট ছোট করেই এই টাইপের জিনিসগুলো তোমাদের লেখা থাকলে, ইলুমিনেশন কপি যেটা আছে সেই কপিটাই বার করো, যে কপিটা তোমরা অফলাইনে মেনটেন করতে। যে স্লাইডগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেই স্লাইডগুলো বলবো লিখতে। সবাই বার করো খাতা পেন। হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, এইখানে যেটা লিখেছি যে এনি এফিশিয়েন্ট লাইটিং সিস্টেম, any efficient lighting system depend on, any efficient lighting system depends on ড্যাশ দিয়ে নাম্বার ওয়ান কোয়ান্টিটি অফ লাইট, number one quantity of light, and number two quality of light, quantity of light and number two quality of light. হ্যাঁ ম্যাম হয়েছে। হয়েছে এই দুটো পয়েন্ট। এরপরে এবার কোয়ান্টিটি অফ লাইট ড্যাশ দিয়ে লেখ
কোয়ান্টিটি অফ লাইট ড্যাশ দিয়ে লেখ মেজারেবল প্রপার্টি অফ লাইট, মানে যেটাকে আমরা মেজার করতে পারি, মেজারেবল প্রপার্টি অফ লাইট। ফার্স্ট পয়েন্ট, কোয়ান্টিটি অফ লাইটের ফার্স্ট পয়েন্ট মেজারেবল প্রপার্টি অফ লাইট। ঠিক আছে, মেজারেবল প্রপার্টি অফ লাইট। হ্যাঁ ম্যাম হয়েছে। Number two, number one, measurable property of light. Number two, quantity of light can be measured by, ম্যাম আর একবার বলুন। হ্যাঁ, quantity of light can be measured by the photometric parameter কি প্যারামিটার, কোন ফটোমেট্রিক প্যারামিটার দিয়ে কোয়ান্টিটি মেজার করছি আমরা লাইটের? শুনি একটু, তোদের কাছ থেকেই শুনি, তোরা তো কাজ করেছিস। কি হলো বাকিরা, আনসার দে। ফটোমেট্রিক কোন প্যারামিটার দিয়ে লাইট কোয়ান্টিটি মেজার করি আমরা? লাক্স মিটার। লাক্স দিয়ে, হ্যাঁ, লাক্স মিটারটা ইনস্ট্রুমেন্ট, লাক্সটা যেটা মেজার করি সেটাকে ফটোমেট্রিক প্যারামিটারটার নাম কি সেটা? তাহলে লাক্স কার ইউনিট? লুমিনেন্স ম্যাম, ইলুমিনেন্স, ইলুমিনেন্স। ইলুমিনেন্সের ইউনিট, ইলুমিনেন্সের ইউনিট লাক্স। এ কদিনে একটু ডিটাচ হয়ে গেছো মনে হচ্ছে তোমরা, তোমরা তো ডিটাচ হওয়ার ছেলে নও। যাই হোক, এটা কিন্তু মানে চট করে আনসারটা আমি পেয়ে যাই সাধারণত ক্লাসে, এটা একটুখানি ডিলে হচ্ছে। দেখো এটা মোডটা চেঞ্জ হয়েছে মাত্র, বাকি প্যাটার্ন কিন্তু পড়াশোনার চেঞ্জ হয়নি। তো যাই, তখনও যেভাবেই পড়াশোনাটা করতে তোমরা সেইভাবেই চালিয়ে যাও, ঠিক আছে? এতটা ডিটাচ হয়ে যাও না, তখন দেখবে যেহেতু ফাইনাল ইয়ার এবং একটু সিরিয়াস তো থাকতেই হবে। তো সেই কারণে অনলাইন হোক অফলাইন হোক এডুকেশন কিন্তু কখনোই থেমে থাকবে না, ঠিক আছে? এনিওয়ে, তো যাই হোক, ইলুমিনেন্স প্যারামিটার মানে ইলুমিনেন্স প্যারামিটার লাক্স দিয়ে যেটা মেজার করি। ওকে, তো কি বলছিলাম সুদীপ্ত, কি পয়েন্টটা বলেছিলাম নাম্বার ওয়ানে? Number one, ma'am, measurable property of light. Number two, ma'am, হ্যাঁ, quantity of light can be measured by photometric parameter. ফটোমেট্রিক প্যারামিটার ইলুমিনেন্স, ফটোমেট্রিক প্যারামিটার ইলুমিনেন্স। ঠিক আছে, নেক্সট পরের পয়েন্টে যাও। পরের পয়েন্ট হচ্ছে কোয়ালিটি অফ লাইট, কোয়ালিটি অফ লাইট। নেক্সট পয়েন্ট, কোয়ালিটি অফ লাইট। এটা লেখো, কোয়ালিটি অফ লাইট measured by four main parameters. Quality of light measured by four main parameters. Ma'am, আরেকবার বলুন। হ্যাঁ, কোয়ালিটি অফ লাইট মেজার্ড বাই ফোর মেন প্যারামিটার্স। বলে, নাম্বার ওয়ান ইউনিফর্মিটি। ম্যাম মেজার বাই ফোর মেন প্যারামিটার্স, চারটে মেন প্যারামিটার্স, দেখ স্ক্রিনেও লেখা রয়েছে ফোর মেন কনসিডারেশন, এখানে লেখা রয়েছে, আমি বললাম প্যারামিটার্স। লাইটিং কোয়ালিটি, ঠিক আছে, মেজার্ড বাই ফোর মেন প্যারামিটার্স। হ্যাঁ ম্যাম বলুন এবারে। এই দেখ, এই চারটে প্যারামিটার্স, নাম্বার ওয়ান, 1 2 3 4 দিয়ে তোরা লেখ, তাহলে মনে রাখতে পারবি। ইউনিফর্মিটি, ইউনিফর্মিটি আগে লিখে নে, তারপর আমি বলছি এক এক করে প্যারামিটারগুলো সব কটা। ইউনিফর্মিটি। নাম্বার টু, গ্লেয়ার। নাম্বার টু, গ্লেয়ার। নাম্বার থ্রি, কালার রেন্ডারিং ইন্ডেক্স, CRI।
কালার রেন্ডারিং ইন্ডেক্স। নাম্বার 4, কোরিলেটেড কালার টেম্পারেচার। এটা কোঅর্ডিনেটেড আমার হয়ে গেছে বলে এটা কোরিলেটেড হবে, CORE, কোরিলেটেড, LATED, কোরিলেটেড কালার টেম্পারেচার। হ্যাঁ ম্যাম হয়েছে। ঠিক আছে, ইউনিফর্মিটি, গ্লেয়ার, কালার রেন্ডারিং ইন্ডেক্স, কোরিলেটেড কালার টেম্পারেচার। আমি পরের স্লাইডে যাচ্ছি, এক এক করে এই কোয়ালিটি প্যারামিটারস গুলো ডিসকাস করব। দেখো, লাইটিং কোয়ান্টিটিটা আগে একটুখানি ডিসকাস করে নিই। এইটা তোমরা সবাই জানো, তবুও আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এইটা আমি তোমাদের কাছ থেকে ডাইরেক্ট পেতে চাইছি, এটাকে কি বলে। দেখ, পাওয়ার ইনপুট ওয়াটে, আউটপুট লুমেনে। তো লুমেন পার ওয়াট এটাকে কি বলে, কারোর মনে আছে? দেখি, লুমেন পার ওয়াটটাকে কি বলে? ক্যান্ডেলা? না, ক্যান্ডেলা না, একটু মাথাটা ইয়ে করে ভাব। পাওয়ার ইনপুট হচ্ছে ওয়াটে, মানে লুমেন পার ওয়াট, নিচে আমি ওয়াটটা দিচ্ছি, তার মানে আউটপুট বাই ইনপুট, তাই তো? লুমেন পার ওয়াট মিন্স আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তোরা পড়েছিস, যে কোনো সিস্টেমের আউটপুট বাই ইনপুটটাকে আমরা কি বলি? তার সোলার সিস্টেম। তার এফিসিয়েন্সি। না, সোলার সিস্টেম না, তার এফিসিয়েন্সি। হ্যাঁ হ্যাঁ। মনে পড়ছে? ল্যাম্প এফিসিয়েন্সি ম্যাম। ল্যাম্প এফিসিয়েন্সি। তো অন্যান্য এফিসিয়েন্সির কখনো আমরা কি বলি? ইউনিট হয় না, এফিসিয়েন্সি ইউনিটলেস। কিন্তু আমি এটা বলেছিলাম লাইটের ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে। কেন হবে? কারণ লাইটে তুই ইনপুটটা দিচ্ছিস ওয়াট, মানে ইলেকট্রিক্যাল এনার্জি, আউটপুটটা কিসে পাচ্ছিস? লুমেনে। লুমেন। তো তাহলে তোর আলটিমেটলি এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? লুমেন পার ওয়াট দাঁড়াবে, তাই না? হ্যাঁ তো ম্যাম, হ্যাঁ ম্যাম। লুমেন পার ওয়াট, এইটা হচ্ছে আমার লাইটিং এফিসিয়েন্সি, যেটাকে আমরা আরেকটা টার্মে বলি লাইট এফিকেসিও বলি, EFFICACY। মনে পড়ছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক ম্যাম আছে, হ্যাঁ। বেশ বেশ। তাহলে লাইটিং কোয়ান্টিটিটা বলতে কি বোঝাচ্ছে? লাইটিং কোয়ান্টিটি বলছে এই যত আমি ইনপুটটা দিচ্ছি আর তার রেসপেক্টে আউটপুটটা আমি লুমেনে পাচ্ছি, কোথায় ওয়ার্কিং প্লেনে আমার লাইটটা পড়ছে। তোরাই আনসার দিয়েছিস, লাইটিং কোয়ান্টিটি আমরা ইলুমিনেন্স দিয়ে মেজার করি। এই যে প্যারামিটারটা ইলুমিনেন্স, এইটা আমরা কিসের থ্রু দিয়ে মেজার করি বা কি দিয়ে মাপি? লাক্স মিটার মিটার। দিয়ে। ঠিক আছে, লাক্স মিটার ইজ ইমপ্লিফাইস লুমেন পার মিটার স্কোয়ার। দেখো, আমি যে টেবিলটা ড্র করেছিলাম মনে আছে অফলাইন ক্লাসে তোমাদেরকে, যাতে ইউনিট গুলো তোমরা দেখে দেখে বলতে পারো যে কোনটার এক্সপ্রেশন কি দাঁড়াবে। তাহলে ইউনিটটা দেখো, লুমেন পার মিটার স্কোয়ার। লুমেন কার ইউনিট? লুমিনাস ফ্লাক্সের ইউনিট। ঠিক আছে, লুমিনাস ফ্লাক্সের ইউনিট লুমেন। আর মিটার স্কোয়ার হচ্ছে কি? এরিয়া। তাহলে লুমিনাস ফ্লাক্স পার এরিয়া ইজ কল্ড ইলুমিনেন্স। এটা ওই টেবিলে ছিল, তাই আমি একটুখানি আলোচনা জাস্ট করে নিলাম। ঠিক আছে, মনে পড়ছে? দেখ, টেবিলটা খুলে দেখবি বাড়িতে হ্যাঁ পরে সময় পেলে, যে ইলুমিনেন্সটা এক্সপ্রেশনটা কি ছিল? ফাই বাই এ ছিল। ফাই মানে হচ্ছে লুমেন, আর এ মানে কি বল? এরিয়া। এরিয়া। এরিয়া মিটার। রাইট, এরিয়া ইন মিটার স্কয়ার, দ্যাট ইজ লাক্স। মানে ইলুমিনেন্সের ইউনিট হচ্ছে লাক্স। ওকে, সো এইটা আমরা টোটালটা জানছি লাইটিং কোয়ান্টিটি। তো লাইটিং কোয়ান্টিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা আমরা অনলি লাক্স মিটার দিয়ে মেজার করতে পারি। তিনটে ডিফারেন্ট ইউনিট আমার এখানে লাগছে, একটা হচ্ছে ওয়াট, একটা হচ্ছে লুমেন, আর একটা হচ্ছে লাক্স আর ফুট ক্যান্ডেল। ফুট ক্যান্ডেলের এক্সপ্রেশনটাও তোরা জানিস, লাক্সের সাথে আমি লিখিয়ে দিয়েছিলাম 10.76 মিটার স্কোয়ার, এরকম একটা ছিল। এইবার দেখ লাইটিং কোয়ান্টিটি। লাইটিং কোয়ান্টিটিতে স্ট্যান্ডার্ড স্পেসিফাই লাইটিং রিকোয়ারমেন্টস ইন টার্মস অফ লাক্স অর ফুট ক্যান্ডেল। এইটাকে নট লুমেন অর ওয়াট,
দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এই জিনিসটা নিয়ে তোমরা পরবর্তীকালে ডিজাইনের কাজ করবে, ফলে তোমাদেরও লাগবে যে ডিফারেন্ট জায়গার জন্য আমার ডিফারেন্ট টাইপ অফ লাইটিং কিন্তু মেজার কোয়ান্টিটি লাগে। যেমন পার্কিং লটে আমার 20 লাক্স, হলওয়ে সেখানে 100 লাক্স, ফ্যাক্টরি ফ্লোর 300 লাক্স, অফিস, এখানে আমি কয়েকটা মাত্র এক্সাম্পল দিয়েছি, এরকম প্রচুর আছে। এগুলো কোথা থেকে পাওয়া যায়? তোদের অফলাইনে বলেছি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে, কোড থাকে, সেই কোডের ভেতর থেকে এগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যখন আর কি রাইটিং কোয়ান্টিটির ক্ষেত্রে লাইট কোয়ান্টিটি যখন আমরা যাইবো, তো এই পার্কিং লট বল, হলওয়েজ বল, তারপর বিভিন্ন ফ্যাক্টরি ফ্লোর, অফিস, এগুলোর প্রত্যেকটা লাক্স আমার আলাদা করে ডিফাইন্ড আছে অ্যাজ পার কোড। তাহলে তোদের আমি ক্লাসে কিছুটা শিখিয়েছি, জিনিয়া ম্যাডাম এখন শুরু করছেন, সেটা হচ্ছে ডিজাইন ক্যালকুলেশন। মেন ক্যালকুলেশনে এই এর ভ্যালু তোরা পেয়ে যাচ্ছিস, তাহলে এইখান থেকে আলাদা করে ক্যালকুলেশন করে বার করতে পারবি যে সেই এরিয়াটা কতটা নাম্বার অফ ল্যাম্প লাগবে। অবশ্যই আর একটা কি জানতে হবে, এরিয়াটা কত মিটার স্কোয়ার, তাই তো? আমি পার্কিং হ্যাঁ লট ম্যাম। ল্যাম্প দেবো পার্কিং লটে, কিন্তু আমি একটা তো দিলাম হচ্ছে 20 লাক্সটা, মানে এর ভ্যালুটা দিলাম। আর কি লাগবে? এর ভ্যালুটা লাগবে, ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ মানে হচ্ছে কি বললাম এক্ষুনি? ক্যাপিটাল এ এরিয়া ম্যাম। এরিয়া। এরিয়া। এরিয়া ইন কিসে হবে? মিটার স্কোয়ার। সারফেস। সারফেস এরিয়া মিটার স্কোয়ারে হবে। ঠিক আছে? সবসময় জেনে রাখবি। এটা কিভাবে মনে রাখবি? দেখ, লাক্স যখন দেবে ইউনিট, তখন অলওয়েজ সেটা মিটার স্কোয়ারেই দিতে হবে, কারণ লাক্স ইকুইভ্যালেন্ট হচ্ছে লুমেন পার মিটার স্কোয়ার। ওকে? লুমেন পার মিটার স্কোয়ার হচ্ছে লাক্স। তো এইবারে যখনই আমাদের এটা জেনে রাখতে হবে যে এরিয়া যখন আমরা করব একটা মেজারেবল কোয়ান্টিটি, সেটা কিন্তু মিটারেও হতে পারে, ফিটেও হতে পারে, কিন্তু আমরা অলওয়েজ যদি লাক্স দেখি, তখন সেই ক্ষেত্রে সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের মিটার স্কোয়ারেই বা মিটারেই রাখবো। ওকে, নেক্সট আসছি হলওয়েজ। তারপর 100 লাক্স, ফ্যাক্টরি ফ্লোর, এরকম অপারেটিং রুম। দেখ, অপারেশন রুম আর কি 1000 লাক্স, এই 10,000 লাক্স। এইখানে একটা ব্যাপার থাকে, 10,000 লাক্স কেন দিয়েছে তোদের? এরকম মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এসছিল গত 2 বছরেই এসছিল, যে 4টে তোদের জায়গা দিয়ে দিয়েছে, এই 4টে জায়গার মধ্যে হাইয়েস্ট ইলুমিনেশন কোথায় হবে। কিংবা আরেকবার এসছিল 4টে ওয়ার্ক মানে কন্ডিশন দিয়ে দিয়েছে। সুইং, সিউইং মানে হচ্ছে গিয়ে ছুঁচে সুতো পড়ানো, সিউইং, ড্রয়িং, আর হচ্ছে গিয়ে সিউইং মেশিনের জায়গা, ড্রয়িং এর জায়গা, আর এমনি ওয়াকিং। এই 3টে কন্ডিশন, আর একটা বোধহয় ছিল কিছু কিচেন বা এরকম কুকিং এরকম। এই 4টে জায়গার মধ্যে আমাদের কোথায় লাক্স লেভেল সব থেকে বেশি লাগবে? তোরা আনসার করতো। আমি যে 4টে এক্সাম্পল বললাম, একটা সিউইং, সিউইং মানে যে ছুঁচে সুতো পড়ানো, তারপর হচ্ছে ওয়াকিং, হাঁটা, তারপর ড্রয়িং, তারপর হচ্ছে গিয়ে কুকিং। এই 4টে অ্যাক্টিভিটি বললাম। এই 4টে অ্যাক্টিভিটি যে জায়গায় হচ্ছে, 4টে অ্যাক্টিভিটির মধ্যে ইলুমিনেশন লেভেল কোথায় হাইয়েস্ট লাগবে? ড্রয়িং। আর কেউ কিছু? সুতো পড়ানো সিভিং এ। সিউইং এ লাগবে, ড্রয়িং নয়। দেখ, অনেকেই ড্রয়িংটা ভাবতে পারতো, কিন্তু ড্রয়িংটার ওইটার সুইং এর পরে হচ্ছে কিচেনটা হতে পারে। কিচেন লাস্টের দিকে হবে, সুইং এর পরে ড্রয়িংটা হবে। সিউইং হচ্ছে ছুঁচে সুতো পরানো, সেটাতে আমার সব থেকে বেশি লাক্স লেভেল দরকার। ঠিক আছে? যে জায়গায় আমি কাজ করব, তারপর ড্রয়িং হবে, ড্রয়িং এ মানে ড্রয়িং কাজ করব, তারপর কিচেন হবে, ওয়াকিংটা সবার লাস্টে। ওয়াকিং আমরা অন্ধকারেও হাঁটতে পারি, তাই না? কিন্তু কিচেনের রান্না করাটা তার থেকে বেশি। আর যদি সুইং হচ্ছে কি হাইয়েস্ট, ঠিক সেরকমই এইখানে দেখ, অপারেটিং রুম মানে হচ্ছে ওটি, যেটা ওটিতে আমার লাক্স লেভেল অনেক বেশি থাকে। খুব খেয়াল করে দেখবি ওটির জায়গাটাতে প্রচুর পরিমাণে আলো দেওয়া হয়, তাই তো? যদি একটা হসপিটালের ওটির তোরা আর কি ইয়েতেও দেখিস, নেটে সার্চ করিস, তাহলেও দেখতে পারিস ছবিটা, মানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ লাইট ফোকাস করা হয় সেই ওটি টেবিলের উপরে। তার কারণ হচ্ছে যাতে মাইনিউটলি প্রত্যেকটা পার্টস ডক্টররা অবজার্ভ করতে পারেন।
সেটা যে কোনো একটা আই সার্জারিও হতে পারে, সেটা একটা পার্টিকুলার কোনো অর্গান সার্জারিও হতে পারে। সার্জারির জায়গাতেই অপারেশন রুমে অলওয়েজ ম্যাক্সিমাম লাক্স দরকার। সেইটা কম্প্যারিজনটা 10,000 লাক্স দিয়েছে। তার রেসপেক্টে ইন্সপেকশন, তার রেসপেক্টে অফিস, এগুলো সব আমরা আছি। এইখানে আমি কয়েকটা এক্সাম্পল দিলাম জাস্ট বোঝানোর জন্য লাইটিং কোয়ান্টিটিটা কি। তোরাও এখানের মধ্যে কাজ করেছিস, যেমন তোরা কাজ করেছিস ক্লাসরুমের যে লাক্স লেভেল তোরা বার করেছিলিস সেগুলোর একটা স্ট্যান্ডার্ড ওরকম দেয়া থাকে। ক্লাসরুমে ম্যাক্সিমাম 150 লাক্স রাখলে এনাফ ক্লাসরুমের জন্য। তো তোরাও যে কাজগুলো করেছিলি সেটা 150 লাক্সের মধ্যেই কাজকর্ম ছিল। যদিও পয়েন্ট টু বি নোটেড, তোরা যে কাজটা করেছিলিস ওয়ার্কিং সারফেস পুরো ক্লাসরুমটাকে নিয়ে করিসনি, তাই তো? তোরা কাজ করেছিলিস ক্লাসরুমের জাস্ট একটা পার্টে। কটা ওয়ার্কিং সারফেস ছিল তোদের? অল্প ছিল না? আমার যতদূর মনে পড়ছে হ্যাঁ ম্যাম, অল্প। অল্প হ্যাঁ ছিল। ম্যাম, কটা টেবিল ছিল বেশ, মানে টুল ছিল কটা? 9টা ma'am। 16টা। 16টা বা 9টা এরকমই ছিল। 16টা ছিল ম্যাম আমাদের। হ্যাঁ হ্যাঁ, 16টা ছিল। তো এই 16টা টুল দিয়ে তো আমার পুরো ক্লাসরুমটা হতে পারে না। ক্লাসরুমটা যদি আমি পুরো ওরকম করি তো সেই ক্ষেত্রে টোটাল লাক্সটা আমি বার করতে পারি, সেটা আমাদের মোটামুটি 150 লাক্সের মতো অ্যাভারেজটা বেরোবে। এইবার দেখ, আগের পয়েন্টে আসি। এইখানে ইউনিফর্মিটি নিয়েও তোরা কাজ করেছিস, কিন্তু ইউনিফর্মিটিটাকে বলে ওভারঅল ইউনিফর্মিটি। মনে করে দেখ, ল্যাবে যখন ক্যালকুলেশন করেছিলিস ওভারঅল ইউনিফর্মিটি একটা পয়েন্ট ছিল, পেয়েছিলিস? হ্যাঁ ওভারঅল ম্যাম, হ্যাঁ ম্যাম, ইউনিফর্মিটি মনে পড়ছে? হ্যাঁ ম্যাম। ওভারঅল ইউনিফর্মিটির ফর্মুলা ছিল ই মিনিমাম বাই ই অ্যাভারেজ। তাহলে সেই এরিয়াতে মিনিমাম লাক্স লেভেল যত, ই মিনিমাম বাই ই অ্যাভারেজ যেটা বার করেছিলি সেই এরিয়ার যার অ্যাভারেজ লাক্স লেভেল, সেইটা দিয়ে ওভারঅল ইউনিফর্মিটিটা আমি ক্যালকুলেট করেছিলাম। আর রয়েছে গ্লেয়ার হচ্ছে গিয়ে গ্লেয়ারটা বোধহয় তোরা কিছুটা হলেও ইউনিট 1-এ পড়েছিস। গ্লেয়ার হচ্ছে অবস্টাকেল ইন দা আই। চোখের মধ্যে যদি আমার অবস্টাকেল পড়ে ডিউ টু দ্য লাইট সোর্স, দ্যাট ইজ কল গ্লেয়ার। ঠিক আছে? তো এইবার দেখ একটা জিনিস, এইগুলো কিন্তু ফুল আমি যে টাইপের এখন আলোচনা করছি, ইউনিফর্মিটি, গ্লেয়ার, কালার রেন্ডারিং ইন্ডেক্স, কোরিলেটেড কালার টেম্পারেচার, এগুলো কোনো মেজারিং প্রপার্টি নয়। এখন তোরা বলতে পারিস ম্যাডাম ইউনিফর্মিটিটা তো আমি মেজার করেছি। হ্যাঁ, ইউনিফর্মিটি মেজার করেছি ঠিকই, কিন্তু একটু ভেবে দেখ, যেহেতু সেখানে ই অ্যাভারেজ আছে, ই অ্যাভারেজ ইজ নট আ ফিক্সড প্যারামিটার বা ফিক্সড কোয়ান্টিটি। ই অ্যাভারেজ হচ্ছে গিয়ে আমার একটা পার্টিকুলার জায়গার ফিক্সড প্যারামিটার যা, আর ই অ্যাভারেজ যদি আমি চাই সেই ক্ষেত্রে সেই প্যারামিটারটা ভ্যারি করতে পারে, সেটা কোয়ালিটি অফ লাইটের উপর ডিপেন্ড করবে। তো আমি ইউনিফর্মিটি, গ্লেয়ার, এই প্যারামিটারগুলোকে বলি কোয়ালিটি অফ লাইট। এগুলোকে খুব পারফেক্ট ভাবে আমরা সেই অর্থে মেজার করতে পারি না। তাই ইউনিফর্মিটি, গ্লেয়ার, সিআরআই, কালার রেন্ডারিং ইন্ডেক্সের একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি, যে এগুলোর কোনো মেজারিং প্যারামিটার নেই, এগুলো কোনো মেজার করা যায় না। কালার রেন্ডারিং ইন্ডেক্স কালারটা চেঞ্জ করে দেবে। একটা এর রেঞ্জ থাকে 0 থেকে 100 মধ্যে, যার রেঞ্জ সিআরআইটা বেশি হবে সে তত বেশি কালার আউটপুট বার করবে। একটা জিনিস জেনে রাখবি, যে কোনো সোর্স থেকে এক্সেস অ্যামাউন্ট অফ কালার আউটপুট যদি বেরোয় তখন সেই ক্ষেত্রে সেইটা কিন্তু অবজেক্ট কালারকে চেঞ্জ করে দেয়। মনে আছে ল্যাবের যখন একটা গ্রুপেরই বোধহয় ল্যাবটা হয়েছে ওই হাই প্রেশার আউটডোর ল্যাবগুলো দিয়ে, ল্যাবের যখন আমি ল্যাম্পটা চালিয়ে দেখিয়েছিলাম, গ্রুপ বির হয়েছে বোধহয়, নাকি বলতো? হ্যাঁ ম্যাম, গ্রুপ বি। সুদীপ্ত, সপ্তর্ষি, তোদেরই হয়েছে বোধহয় ল্যাবটা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আমাদেরই হয়েছিল ma'am। তো তোদের যখন ল্যাবটা করাচ্ছিলাম, এইচপিএসপি ল্যাবটা জ্বালিয়ে বলেছিলাম যে তোরা ওই ল্যাম্পের নিচে দাঁড়া, দিয়ে দেখে বল যে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। মনে আছে শার্টের কালার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছিল, তাই তো? যে হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। রেড কালারের টি শার্ট বা শার্টটা ব্ল্যাক দেখাতো, আবার ব্লু কালারেরটা রেড দেখাচ্ছে, এইরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি তখন বলেছিলাম যে এইটা দেখে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম বলেছিলাম, তোমরা সবাই মনে রাখো টার্মটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি
দেয়ার ইজ নো কালার ইন অবজেক্ট। কোনো অবজেক্টেরই অরিজিনালি কোনো কালার হয় না, কালারটা হয় সোর্স যেটা পড়বে তার উপরে। এইবার আমাদের তো এরকম ভাবে চললে তো বোঝা যায় না, আমাদের তো একটা তো স্ট্যান্ডার্ড কিছু ঠিক করতে হবে, নইলে তো একটা অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সেই জন্য আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই ডে লাইটে, ইকুইভ্যালেন্ট ডে লাইটে যে অবজেক্টের কালার হয় দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড কালার অফ দ্য অবজেক্ট। বোঝা গেল কি বললাম? সো অবজেক্টের কোনো, এই যে আমি এবার বলি টি শার্ট, যদি একটা অবজেক্টের, ধর একটা রেড কালারের টি শার্ট, যদি অবজেক্টটা সত্যি রেড কালার হতো তাহলে আমি যে সোর্সই দিতাম না কেন, এটা কিন্তু বেসিক ফিজিক্স, একটু মাথাটা ইয়ে করে বোঝার চেষ্টা কর, দেখবি বুঝতে পারবি। যে সোর্সই দিই না কেন, সেটা আমি সাদা সোর্স দিই, কালো সোর্স দিই, হলুদ সোর্স দিই, যে সোর্সই সেই অবজেক্টটার উপর ফেলি না কেন, তাহলে আমার কিন্তু রেড কালারই থাকতো। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি সোর্স আমার যেটা ফেলছে, যে কালারটা ফেলছে, সেই কালারটার ওপর ডিপেন্ড করে অবজেক্টের কালারটা আমরা দেখতে পাই। তাই জন্য রেড টি শার্ট যদি আমি একটা এইচপিএসবি ল্যাম্পের নিচে রাখি, মানে অরেঞ্জ কালারের সোর্সের নিচে রাখি, ইট সিমস লাইক ব্ল্যাক। তো আমরা বলি অবজেক্টের অরিজিনালি কোনো কালার হয় না। তাহলে কালার রেন্ডারিং ইন্ডেক্সটা কি? যে সব ল্যাম্পের এই সিআরআই বা কালার রেন্ডারিং ইন্ডেক্সটা অনেক বেশি, টুয়ার্ডস 100 এর কাছে রেঞ্জ থাকে, তাদের অরিজিনালি ডে লাইটের নিচে অবজেক্টের যে কালার হবে সেই কালারটাকে চেঞ্জ করিয়ে দেয়। তাই জন্য কালার রেন্ডারিং ইন্ডেক্স ইজ অলসো আ কোয়ালিটেটিভ প্যারামিটার, ইটস নট আ কোয়ান্টিটেটিভ প্যারামিটার। ঠিক আছে? কোরিলেটেড কালার টেম্পারেচারটা আমি নেক্সট দিন আলোচনা করব। তো এই আমাদের ব্যাপার। এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি, যেহেতু আমরা লাইটিং কন্ট্রোল করছি, সো উই নিড টু নো দ্য ইভলিউশন অফ লাইটিং। তোমরা আমাকে বলো এইটা কি ল্যাম্প? ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। একদম, ভেরি গুড, ভেরি গুড, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। আমি আনসারটা শুনে খুব খুশি হয়েছি যে বাল্ব বলনি, তার মানে তোমরা আস্তে আস্তে সাবজেক্টের মধ্যে ঢুকেছো। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, তো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প একদম ইয়ে ছিল। তারপর দেখো ইভলিউশন হয়েছে যেটা, এইটা কি ল্যাম্প? অন্য কেউ আনসার দাও। CFL. সিএফএল ল্যাম্প। ঠিক। তাহলে কিছুদিন আগে পর্যন্ত আমাদের সিএফএলটা ভীষণভাবে মার্কেটে প্রচলিত ছিল। এক সেকেন্ড, আমি এই স্লাইডটার ছবিটা করতে গিয়ে, এটা দেখতে পাচ্ছিস তো ল্যাম্পটা সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হয়ে গেছে ছবিটা, এলইডি বাল্ব। পোস্ট করতে গিয়ে একটু নিচে হয়ে গেছে। যাই হোক, তোরা দেখতে পেলেই হলো। তো ইনক্যান্ডেসেন্টের পর সিএফএল, সিএফএল ল্যাম্প, সিএফএল ল্যাম্পের পর এইটা তাহলে কি ল্যাম্প বল, যদি দেখতে পাস তো? এলইডি। এলইডি ল্যাম্প। LED. এলইডি, রাইট। তো দিস ইজ লাইটিং কন্ট্রোল এভলিউশন। আমি কেন এটা দেখালাম যে এটা লাইটিং কন্ট্রোলের সাথে কিভাবে ডিপেন্ড করছে। তিনটে স্টেজে যে ইভলিউশন হয়েছে, তিনটে স্টেজে কি কি আবার ইমপ্রুভ হয়েছে। একটা তো লাইটিং আউটপুট ইমপ্রুভ হয়েছেই, লুমেন আউটপুট ইমপ্রুভ হয়েছে, আর একটা ইমপ্রুভ হয়েছে, সেটা একটু শুনি কারোর মাথায় আসছে কিনা, কি মনে পাওয়ার হয়? কনজাম্পশন। হ্যাঁ, রাইট। কে বললো আনসারটা? নিহাল। নিহাল, নিহাল। ওকে নিহাল, গুড গুড, ভেরি গুড। পাওয়ার সেভিং, ইয়েস, দ্যাট ইজ দ্য ইমপ্রুভমেন্ট। ইনক্যান্ডেসেন্টের আমি ইউজ করে যত আমার কস্টিং যেত বা পাওয়ার আমার যা কস্ট খরচ পড়তো, সিএফএল এ তার থেকে কম, আর এলইডিটা আরো কম। তো আমি এইখানে সেই জন্য এভলিউশন অফ লাইটিং দিয়েছি। আমাদের লাইটিং কন্ট্রোলে দিস ইজ দ্য পার্ট। আমরা কি কি পার্ট শিখবো লাইটিং কন্ট্রোলে? লাইটিং কন্ট্রোলে পাওয়ার সেভিং বা এনার্জি সেভিং, বেটার বেটার টার্ম ইজ এনার্জি সেভিং, এটা একটা পার্ট শিখবো। এনার্জি কনজারভেশন একটা পার্ট শিখবো। ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রিক্যাল মিডিয়াম, ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস ইন দ্য লাইটিং কন্ট্রোল সার্কিট, সেইটা একটা পার্ট শিখবো। ঠিক আছে? তো আজকে আমরা শুধু ফার্স্ট টপিকটা আলোচনা করলাম, যেইখানে পারপাস অফ লাইটিং কন্ট্রোল সেটা ডিসকাস করলাম, আর লাইটিং কন্ট্রোল আমরা কিভাবে করব জাস্ট একটা স্টেজ আলোচনা করলাম। ঠিক আছে? সবার আজকে ক্লাসটা বোঝা গেছে? কারোর ডাউট আছে এখনো পর্যন্ত? না ম্যাম। আচ্ছা, ম্যাম, বেশ, যেগুলো বললাম নোট করে নিয়েছিস তো? ম্যাম সিআরআই টা ওটা স্ট্যান্ডার্ড ফর্ম তো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, সিআরআই স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে কালার রেন্ডারিং ইন্ডেক্স। ঠিক আছে? ওকে এই ম্যাম, ওকে ম্যাম। সিআরআই স্ট্যান্ডার্ড ফর্মটা
তোর আমি সিআরআই নিয়ে পরে আবার ডিসকাস করব। মোটামুটি রেঞ্জ থাকে 0 থেকে 100 মতো। এইবার যার সিআরআই, দেখ সিআরআই যার যত বেশি হবে, সে অবজেক্ট কালারকে ডে লাইটের আন্ডারে অবজেক্ট কালার যা সেটাকে তত বেশি চেঞ্জ করে দেবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সব থেকে পারফেক্ট এক্সাম্পল এইচপিএসবি দিয়ে সিআরআই বোঝানো, যেটা তোরা অলরেডি প্র্যাকটিক্যালি দেখেছিস। হাই প্রেশার সোডিয়াম ভিপার ল্যাম্প গ্রুপে কেও দেখাবো, গ্রুপে যখন অফলাইনে আমার ল্যাব হবে তখন আমি ল্যাম্পটা জ্বালিয়েই দেখাবো অরিজিনালি কালার কিভাবে চেঞ্জ হয়ে যায়। মানে অবজেক্টের কালার, যে জিনিসটা আমরা পড়ে আছি ওর কালারের ল্যাম্প, মানে ল্যাম্পকে কিছু করতে হবে না, ল্যাম্প তার মতো জ্বলবে, কিন্তু ল্যাম্প জ্বলার নিচে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে ডিপেন্ডিং অন দ্যাট সোর্স কালার, অবজেক্টের কালার চেঞ্জ হয়ে যাবে। এইবার সপ্তর্ষি, যদি আমি এইচপিএসবি ল্যাম্পের জায়গায় আস্তে আস্তে মার্কারি ভেপারের দিকে যাই, মার্কারি ভেপারের দিকে যাই, তখনও দেখবি যে রেড কালারের শার্টটা পরে আছি সেটা কিন্তু পারফেক্ট রেড দেখাবে না, সেটা ব্রাউন দেখাবে। ঠিক আছে, কারণ মার্কারি ভেপার আউটপুটটা পুরো পারফেক্ট ডে লাইটের মতো সাদা নয়। ঠিক আছে, তোর রেড কালারের শার্টটা ডে লাইট বা সানলাইটের নিচে পড়লে তবে সাদা লাগে, যেটা আমরা ধরি এফটিএল বল, সিএফএল বল, এলইডি বল, এগুলোতে আমাদের সাদা লাগে। এইবার আস্তে আস্তে যদি আমি এইচপি এমভি হাই প্রেশার মার্কারি ভেপারের নিচে তোর ওই রেড কালারের শার্টটা নিয়ে যাই, তখন সেইটা কালারটা ব্রাউন দেখাবে, একদম আরো ডিপ গিয়ে ব্ল্যাক হয়ে যাবে এইচপিএসবি তে। তো আমার বোঝানোটার চেষ্টা হচ্ছে, এবার যদি তুই সিআরআই চার্টটা দেখিস তাহলে দেখবি একটা এফটিএল, একটা এলইডি, তার সিআরআই হচ্ছে টুয়ার্ডস 10, 11, মানে এইরকম রেঞ্জের। আর সিআরআই মানে 50-র ওপরে, 60, 70 টুয়ার্ডস 100 এর দিকে হচ্ছে এইসব হাই প্রেশার সোডিয়াম ভেপার, হাই প্রেশার মার্কারি ভেপার, এগুলো। ওকে, তো সিআরআই হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা কিনা কোনটার কত রেঞ্জ সেটা আমাদের দেয়া থাকে, সেইটা দেখে আমরা ডিসাইড করি, কি ডিসাইড করি, কোন ল্যাম্প আমরা ইনডোরে আর কোন ল্যাম্প আউটডোরে ইউজ করতে পারবো। তো তোরা আমাকে বল, ধর একটা ল্যাম্পের স্পেসিফিকেশনে সিআরআই দেয়া রয়েছে সাপোজ 85 to 90, এইটা কার জন্য প্রেফারেবল, ইনডোর না আউটডোর? আউটডোর ম্যাম অবভিয়াস। একদম একদম, কেন বলতো? অবজেক্ট কালার চেঞ্জ হয়ে যাবে ওখানে। রাইট, এই তো এই জিনিসগুলোই আমাদের শেখানোর আর কি, তোরা ধরতে পারছিস জিনিসটা, অবজেক্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। ইনডোরে আমার মেন পারপাস থাকবে কি, অবজেক্ট কালার যাতে চেঞ্জ না হয়, কিন্তু আউটডোরে আমার অবজেক্ট কালার চেঞ্জ হলেও খুব একটা কিছু যায় আসে না। আউটডোরে যখন আবার হাইওয়েতে লাইট করা হবে, তখন এইটা ম্যাটার নয় যে একটা লোক রাস্তা পার হচ্ছে সে কি কালারের শার্ট পরে বা কি কালারের জামা পরে রাস্তা পার হচ্ছে, ড্রাইভারকে এইটা দেখানোর উদ্দেশ্য যে লোকটা রাস্তা পার হচ্ছে। বুঝাতে পারলাম ব্যাপারটা? এইভাবে আমরা আইডেন্টিফাই করি আলাদা করে। ওকে, কেউ এখনই বেরোবে না, আমি স্ক্রিনটা শেয়ারটা স্টপ করছি। সবাই প্রেজেন্ট, সবাই থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই প্রত্যেকের, 1 মিনিট। আচ্ছা, অভিষেক দাস, কি বোঝা গেল ক্লাসটা? এক মিনিট। অভিষেক, অভিষেক দাস, কি হলো, শোনা যাচ্ছে না? ধীমান, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ প্রেজেন্ট আছিস তো, সেটাই। ধীমান, ধীমান দোলই, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, একটু রেসপন্স কর। নিহাল, হ্যাঁ ম্যাম, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট। পবিত্র, প্রেজেন্ট ম্যাম। প্রসেনজিৎ, প্রেজেন্ট ম্যাম। রাজ, ইয়েস ম্যাম। আর রূপম,
Yes, ma'am. সপ্তর্ষি, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। শান্তনু, হ্যাঁ ম্যাম, আছি ম্যাম, প্রেজেন্ট। আচ্ছা সোমনাথ, ইয়েস ম্যাম, আছি ম্যাম। সৃজিত, ইয়েস ম্যাম। সুদীপ্ত, সুদীপ্ত হ্যাঁ ম্যাম, রানা, প্রেজেন্ট। হ্যাঁ ম্যাম। সুজিত পর্বত। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমি সকলেরই অ্যাটেন্ডেন্স পেয়ে গেছি। নিয়েও নিলাম অ্যাটেন্ডেন্সটা। ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা সবাই অ্যাটেন্ড করেছো, আজকে যেটুকু বললাম লিখে নিয়েছো। ওকে, তারপর আস্তে আস্তে এটা কন্টিনিউ হবে, যত কন্টিনিউ হবে তারপর আমি ফাইনালি নোটসটা দিয়ে দেবো। ঠিক ম্যাম আছে? একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। ম্যাম আমাদের তো 10 তারিখ থেকে এক্সাম, তাই তো? কিসের ইন্টারনাল বলছিস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ইন্টারনাল 10 তারিখ থেকে, সেটা ফাইনাল হলে আমরা অবশ্যই গ্রুপে জানিয়ে দেবো। মানে এখনো ফাইনাল হয়নি? আর সিলেবাসটা একটু বলে দেবেন ম্যাম। হ্যাঁ, সিলেবাসটা তোর দেখ, আমার পোর্শন থেকে ইউনিট 2টা কনফার্ম। ঠিক আছে, ইউনিট 2টা পুরো রেডি হয়ে গেছে, তোদেরকে কোয়েশ্চেনও দিয়ে দিয়েছি, কিছু ম্যাথসও করিয়ে দিয়েছি। ফার্স্ট ইন্টারনালের জন্য ইউনিট 2টা, ইউনিট 4টা যেহেতু নতুন শুরু হলো, এখনই পড়ে ইউনিট 4টা কিছু করতে হবে না। ইউনিট 2টা সবাই রেডি করো, ফটোমেট্রিক কোয়ান্টিটি টেবিলটা ভালো করে পড়ো, যে ম্যাথস গুলো আছে সেগুলো করো, আর যে কোয়েশ্চেন গুলো আমি করিয়ে দিলাম, মানে ক্লাসে অফলাইনে আমি অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে দিয়েছিলাম, সেই কোয়েশ্চেন গুলো ভালো করে রেডি করো। ইনস্ট্রুমেন্ট পড়িয়েছি, কিছু ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, নোটসও আছে, বলে দিয়েছি কোথা থেকে কতটা পড়তে হবে। ইউনিট 2টা ভালো করে রেডি করো। আর বাকি জিরিয়া ম্যাডাম বলে দেবেন, ডিজাইনের পোর্শন মনে হয় থাকলেও থাকতে পারে, সেটা ম্যাডাম ডিসাইড করে বলে দেবেন। ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর কিছু কোয়েশ্চেন আছে কারোর? নো ম্যাম। বেশ, ঠিক আছে, তাহলে সবাই লিভ হও এক এক করে, আমিও লিভ হচ্ছি। থ্যাংক ইউ স্টুডেন্ট। থ্যাংক ইউ Thank ম্যাম। Thank you, you. ma'am. থ্যাংক ইউ ম্যাম।